এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তুমি কিভাবে আসলে সৃজনশীল লিখবা। সো এটা আসলে নরমালি আমাদের কলেজ লাইফে বাংলার জন্য আসলে প্রযোজ্য আর কি। সো বাংলা ফার্স্ট পেপার যেটা আছে সেখানে আমাদের সৃজনশীল লিখতে হয় এবং 7টা সৃজনশীল লিখতে হয় আর কি। আর এসএসসি লেভেলে যারা আছো তাদের মোটামুটি আসলে যেখানে আসলে আমাদের বর্ণনামূলক জিনিসপাতি আছে ওইখানের জন্য আসলে কাটবে আর কি, ঠিক আছে। সো আমি একবার পয়েন্ট বাই পয়েন্ট একদম হচ্ছে স্কেল করা থেকে শুরু করে একদম হচ্ছে ক কোথায় লিখবা, খ কোথায় লিখবা সব কিছু বলে দিব। কিভাবে লিখলে আসলে তোমাকে বলা যায় যে মোটামুটি 10-এ 10 পাওয়া যায়, ঠিক আছে। সো আমি জানি যে এখানে আসলে আমাদের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ডিপেন্ড করার কথা, বাট হচ্ছে আমরা যদি বোর্ড এক্সামের কথা চিন্তা করি, বোর্ডে এত এত খাতা আছে, তুমি নর্মালি চিন্তা করো তোমার কাছে যদি খাতাগুলো দিতাম তাহলে তুমি কি করতে, ঠিক আছে। মোটামুটি আসলে মেইন পয়েন্টটা দেখে বাকিটা দেখতে যে তুমি কত প্রেজেন্টেশন কত সুন্দরভাবে করছো, প্লাস একটু হলেও দেখবা যে আসলে কত বড় করে লিখছো, ঠিক আছে। সো আমি যেভাবে লিখতাম, আমি যেভাবে লিখে আসলে 10-এ 10 পাইতাম, সেই জিনিসটা আজকে ভিডিওতে আলোচনা করবো। সো সাথে থাকছি আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আর কি। ওকে, আচ্ছা। সো যেটা আছে আমাদের 10-এ 10 পাবো নাকি, তাহলে হচ্ছে এটার জন্য আমাদের একটা খাতা লাগবে। সো ফার্স্টে আমরা একটা খাতা নেই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আসলে একটা খাতা। সো এখানে আমাদের একটা সাদা কালার দেওয়া লাগবে। ওকে, সো এই হচ্ছে আমাদের খাতা। এই খাতাতে আমাদের একটু স্কেল করতে হবে। সো এটার জন্য আমরা একটু অনেকগুলো একটু খাতা নিয়ে নিই। এই হচ্ছে আমাদের মোটামুটি খাতা। সো মোটামুটি এর বেশি আসলে লাগার কথা না। আচ্ছা, সো স্কেলটা আমি প্রথমবার দেখাবো। স্কেলটা আসলে দেখানোর কিছু নাই, জাস্ট হচ্ছে একটু জাস্ট বললাম যেহেতু দেখাবো জন্য দেখাচ্ছি আর কি, ঠিক আছে। সো স্কেলটা আসলে যার যার ইচ্ছা মতো আর কি করবা। সো মোটামুটি আসলে আমরা এরকম একটা স্কেল করা যেতে পারে। সো এরপরে হচ্ছে এই জায়গা থেকে একটা স্কেল করা যেতে পারে। সো এই হচ্ছে আমাদের স্কেল। স্কেল করার পরে তুমি আসলে একটা সৃজনশীল লিখবা, ঠিক আছে। সৃজনশীল যখন লিখবা তখন হচ্ছে চেষ্টা করবা যে একটু নীল কালি ইউজ করা। কি করবা? একটু নীল কালি ইউজ করা, ঠিক আছে। সো নীল কালি ইউজ করে তুমি এখানে লিখবা হচ্ছে ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। তাহলে লিখবা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। 1 নং প্রশ্নের উত্তর। তাহলে হচ্ছে নিচে একটু একটু স্টাইল করে দিও আর কি, ঠিক আছে। সো যা যেমন ইচ্ছা সেমন স্টাইল করে দিও। সো এরকম ভাবে করতে পারো, বা হচ্ছে স্কেল দিয়ে আসলে দুইটা দাগ দিতে পারো, ওটা করতে পারো। এরপরে তুমি আসলে ক নাম্বারটা আসলে লিখবা এই জায়গায়, কয়ের যে নাম্বারটা আছে লিখবা হচ্ছে এই জায়গায়। কেন লিখবা? যদি এই জায়গায় লিখো দেখবা হচ্ছে লেখার সাথে হারাই যেতে পারে, ঠিক আছে। স্যার একটু বলতে স্যার একটু বিরক্ত হইতে পারে। সো যাতে একবারে বুঝাইতে পারো যে এটা আমাদের ক আর খ সবগুলো আলাদা আলাদা, তাহলে ক লিখবা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। সো নর্মালি আমরা জানি ক কিভাবে লিখে, ক যেটা চাইছে এক্সাম মেইন জিনিসটা দিতে হয়, ঠিক আছে। মেইন জিনিসটা দিতে হয় না, তাহলে কি করবা? মেইন জিনিসটা এখানে লিখে দিবা, শেষ। মেইন জিনিসটা লিখে দিছো, ঠিক আছে। এবার খ কোথা থেকে শুরু করবা? খ শুরু করবা এর নিচ থেকে। খ শুরু করবা কি এই যে এর নিচ থেকে। কি করবা? খ লিখবা এর নিচ থেকে, ঠিক আছে। সো আমি যেটা চেষ্টা করতাম যে আমি একটু স্পেসটা একটু বাড়াই দিয়ে আমি নর্মালি আমি বলি যে আমি যেভাবে দেখাবো এটা জানি যে এটা অনেকের জন্য লেখাটা টাফ, ঠিক আছে। টাফ কেন? টাইমের জন্য, টাইমের মধ্যে আসলে শেষ করা সম্ভব না, ঠিক আছে। সো আমি বলতেছি যে আমি নিজে লিখতে পারতাম, তার মানে আসলে তোমরাও চাইলে লিখতে পারো। সো আমি আমার লেখার স্টাইলটা যদি আমি বলি, লেখার আসলে লেখার সাইজটা মোটামুটি বেশি বড় না বেশি ছোট না, মোটামুটি। প্লাস হচ্ছে আমার লেখার মাঝে হালকা হালকা একটু স্পেস থাকতো, ঠিক আছে। খুব বেশি স্পেস না, বাট মোটামুটি স্পেস থাকতো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, সো আমি ক আর খ লিখতাম যে হচ্ছে ক যখন লিখতাম নিচে একটু ভালো একটু স্পেস দিয়ে তারপর হচ্ছে কয়ের আনসারটা লিখতাম। এরপর আর একটু স্পেস দিয়ে খ লিখতাম, ঠিক আছে। খ লিখতাম। এখন খ কিভাবে লিখতাম বলতো? খ কিভাবে লিখতাম? খ যে প্রথম যে আনসারটা যেটা আমাকে চাইছেই ওইটা আগে আমি হচ্ছে ডিরেক্ট আনসার দিয়ে দিতাম। এই যে এখানে ডিরেক্ট আনসার দিয়ে দেবো, ঠিক আছে। ডিরেক্ট আনসার দিয়ে দিলাম। ওকে, ডিরেক্ট আনসার দিয়ে এখানে দাঁড়ি, ডিরেক্ট আনসার দিয়ে দাঁড়ি। এইবার এই রিলেটেড বইতে যা কিছু আছে তা আমি এখান থেকে লেখা শুরু করতাম। এই যে পরের আরেকটা প্যারা দিয়ে শুরু করতাম। আমরা জানি ক 1 প্যারা, খ 2 প্যারা, গ 3 প্যারা, ঘ 4 প্যারা, মোটামুটি এভাবেই হয়। খ এটু এখানে লেখার পরে আমি চেষ্টা করতাম যে পরের পেজে গিয়ে মোটামুটি অর্ধেকের কাছাকাছি লিখতাম। কি করতাম? অর্ধেকের কাছাকাছি লেখা ট্রাই করতাম, যেন খ নাম্বারটা মোটামুটি 1 পেজের মতো বোঝা যায়। খ নাম্বারটা কি 1 পেজের মতো যাতে বোঝা যায়, ঠিক আছে। যদি বোঝা যায়, এরপরে আমি চেষ্টা করতাম এই জায়গায় একটা নীলকালি দিয়ে এরকম একটা আন্ডারলাইন করে দিব, যাতে বুঝাচ্ছি যে আমার এখানে খ শেষ। যাতে আমি কি বুঝাচ্ছি এখানে আমাদের খ শেষ। এই যে মোটামুটি এটা করলে আমরা খ শেষ, একটু খ শেষ। ইচ্ছা খ যদি শেষ হয় তাহলে একটু স্পেস দিয়ে আমি কি করব? এখানে লিখবো হচ্ছে গ। এখানে লিখবো কি? গ। দেখো এইটুকু লেখার পরে দেখতেছো গ এর খুব একটা কিন্তু জায়গা খালি নেই। গ এর কি খুব একটা জায়গা খালি নেই। তো এইবার গ যদি লিখতে হয়, গ কিভাবে লেখে বলো? গ এর প্রথমটা একদম জ্ঞানমূলকের মতো, প্রথমটা কি একদম জ্ঞানমূলকের মতো, জাস্ট এটুকু লেগে দাঁড়ি। এরপরে পার্টটা একদম অনুধাবনমূলকের যে দ্বিতীয় প্যারা যেটা আছে না, একদম অনুধাবনমূলক দ্বিতীয় প্যারার মতো হবে, দ্বিতীয় প্যারার মতো
চলতে থাকবে, ঠিক আছে? চলতে থাকলো। এইটাকে তুমি চেষ্টা করো মোটামুটি অর্ধেকের একটু উপর পর্যন্ত লিখতে, অর্ধেকের উপর পর্যন্ত, এই হচ্ছে উপর পর্যন্ত, ঠিক আছে? এরপরে 3 নাম্বার দেখবা গ নাম্বারে বেশিরভাগ চাইবে হচ্ছে তুলনা করো, সামঞ্জস্যতা লিখো, সামঞ্জস্য কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, এই জিনিসগুলো হচ্ছে চাইবে। তুমি হচ্ছে এখানে ক লিখছো, এরপরে এইটাতে তুমি হচ্ছে উদ্দীপক এটা না লিখে তুমি লিখবা হচ্ছে অনুধাবনে যেরকম বইয়ের জিনিসপাতি লিখতা, যে সেকেন্ড প্যারা বই জিনিসপাতি লিখলা। এরপরে থার্ড প্যারা লিখবা হচ্ছে উদ্দীপকের তুলনা, উদ্দীপকের কি সাথে তুলনা। সো এটা আসলে কোশ্চেন ওয়াইজ ভেরি করে, তাই জন্য আমি এটা খুব একটা জোর দিয়ে বলতেছি না, জাস্ট বলতেছি এখানে 3টা প্যারা হবে, 3টা প্যারার লেখাগুলো কেমন হবে, প্রথমটাতে ক, এরপরে অনুধাবনের মুখল, এরপরে হচ্ছে কি প্রয়োগের মতো, ঠিক আছে? এই যে প্রয়োগের মতো এখানে মোটামুটি আমাদের এখানে শেষ, এখানে কি শেষ মোটামুটিতে আমাদের গ নাম্বারটা আমাদের কত হয়েছে 1.5 পেজের মতো, ঠিক আছে? এবার ঘ যদি যাই, ঘতে যদি যাই নীলকালি দিয়ে লেখা উচিত ছিল, ঘতে আবার সেম জিনিস, প্রথমটা হচ্ছে 1 নাম্বারেরটার মতো, তাহলে হচ্ছে কয়ের মতো লিখে এখানে শেষ। এরপরে খ লেখা শুরু করছো, খ খ খ খ খ খ খ মোটামুটি একটু পর্যন্ত লিখে ফেলবা, ঠিক আছে? একটু পর্যন্ত লিখে ফেলছো। এরপরে আমরা চলে যাব এই পেজ থেকে এই পেজে চলে যাব, ঠিক আছে? এই পেজে চলে যাওয়ার পরে আবার একটু ধরো এখানে এসে এখানে শেষ করলা, ঠিক আছে? এখানে শেষ করলা, ঠিক আছে? তার মানে একটা প্যারা ছিল, সেকেন্ড প্যারা এখানে শেষ। এরপরে ধরো থার্ড প্যারা ধরো এই জায়গায় শেষ হয়েছে। এবার এইখান থেকে শুরু করবা ফোর্থ প্যারা শুরু করে ডাইরেক্ট এই জায়গায় লিখে এই জায়গায় শেষ, বুঝা গেছে? তার মানে আমি জানি যে প্রথম সৃজনশীল যেটা আছে সেটা মোটামুটি একটু বড় হয়, আর আমার হাতে লেখা মোটামুটি বড়ই ছিল, সো মোটামুটি আমি এটাকে ধরো 25 মিনিটের মধ্যে লিখতে পারতাম, 25 মিনিটের মধ্যে কি লিখতে পারতাম, ঠিক আছে? সো ক যদি চিন্তা করি, ক এর তো কোনো হিসাব নাই, খ যদি চিন্তা করি 1 পেজের মতো, গ যদি চিন্তা করি 1.5 পেজের মতো, আর ঘ যদি চিন্তা করি 2 পেজ 2.5 পেজের মতো। তোমাদের যারা হাতে লেখা স্লো কিংবা হাতে লেখা ছোট, তারা এটার চেয়ে সবগুলো থেকে হালকা হালকা করে কমাই লিখবা, অল্প অল্প করে কি করবা কমাই দিবা, বেশি কমানোর দরকার নেই, একটা থেকে খুব বেশি কম এমন না। ধরো এটাকে একটু কমাই লিখলা, আরেকটু উপরে চলে গেলো, এটাকে আরেকটু কমাই লিখলা, ধরো এটা 1 পেজে চলে আসলো, ওইটাকে আরেকটু কমাই লিখলা, ধরো এটা এখানে 1.5 পেজ 2.5 পেজ যাচ্ছিল, এখানে 2 পেজ হয়ে গেছে, ঠিক আছে? এরকম চাইলে করতে পারো। এরপরে সেম কাজ আবার করতাম, এখানে আবার ক লিখতাম, ক এখানে লিখতাম, এরপরে আবার খ এখানে লিখে আরেকটা পেজের অর্ধেক পর্যন্ত লিখে ফেলতাম, তাহলে খ মোটামুটি 1 পেজের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো সেম জিনিসগুলো আমি অ্যাপ্লাই করতে থাকতাম, মোটামুটি এখানে 10-এ 10 পাওয়া যেত, ঠিক আছে? 10-এ 10 একদম পাওয়া যেত। প্রথম দিকে তো আমি এমন সেম বড় বড় করে লিখতাম, মানে হচ্ছে এই যে খ 1 পেজ, গ 1.5 পেজ, ঘ হচ্ছে 2.5 পেজের মতো, এরকম ভাবে লিখলে 10-এ 10 পাওয়া যেত। লাস্টের দিকে তো বুঝতে পারো যে 7 নাম্বার সৃজনশীলে যা অবস্থা খারাপ হয়ে যেত, 7 নাম্বার সৃজনশীলে এটার মতো লিখা যাইতো না, পুরোপুরি লিখা যাইতো না, বাট হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি যাওয়া যেত, যেটা বললাম যে সবগুলো থেকে অল্প অল্প করে কি করতাম, পোর্শন কমাই ফেলতাম, ঠিক আছে? সো কমাই ফেললে মোটামুটি আসলে ভালো মার্কস দেয়, ঠিক আছে? সো যেটা বললাম যে বোর্ডের যদি এক্সাম সিস্টেমের কথা চিন্তা করি, বোর্ডের এক্সাম সিস্টেম কিন্তু যদিও মানে বলা ঠিক না, বাট খুব একটা যে আহামরি ভালো এমন না, কিন্তু দেখবো অনেক জায়গায় আছে যে ছেলে একদমই পাস করার কথা না, সেও পাস করে ফেলছে। কারণ কি, বোর্ডে খাতা খুব একটা যে ভালো করে দেখে এমন না, ঠিক আছে? ওইখানে দেখা যায় যে অনেক সময় হাতের লেখার উপর ডিপেন্ড করে। সো এখানে সুন্দর হাতের লেখাও লিখতে হবে, প্লাস কোয়ান্টিটির উপরে কিন্তু একটু ফোকাস রাখতে হবে, ঠিক আছে? সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। সো আর কি কোন ধরনের ভিডিও চাও, কি ধরনের সাজেশন চাও, সো এটা একটু কমেন্টে জানাতে পারো। সো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।